আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ আমাদের বাংলাদেশীদের খুবই স্বপ্ন এবং ফেভারিট একটা জায়গা। বাট ওয়ার্ক পারমিটে এই ইউরোপে যাওয়াটা কিন্তু আসলে খুবই টাফ। বাট আজকে আমরা কথা বলবো একটা দেশ নিয়ে যেখানে ওয়ার্ক পারমিটে যাওয়ার মোটামুটি সুযোগ সুবিধা আছে এবং আমরাও টুকটাক কিছু কাজ নেই। সে দেশটা হচ্ছে গিয়ে আইসল্যান্ড, যেখানে নর্মালি বাংলাদেশিরা কিন্তু আসলে ওইভাবে আবেদনটা করে না বা ওইভাবে আসলে যাওয়ার প্রসেসিংটাও হয় না। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে এই কান্ট্রিতে জবের জন্য আবেদন করা যাচ্ছে এবং বাংলাদেশ থেকেই এম্বাসি ফেস করা যাচ্ছে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আইসল্যান্ড খুবই সুন্দর একটা জায়গা এবং ইউরোপের যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে থেকে একটু আলাদা। এটা কিন্তু ইউরোপের মিডলে পড়ে না, এটা অ্যাকচুয়ালি সমুদ্রের মধ্যে একটা দেশ। যারা আইসল্যান্ড সম্পর্কে ধারণা আছে তারা তো জানেনি, যারা জানেন না অ্যাকচুয়ালি তাদের জন্য বলে দিলাম যে এটা খুব সুন্দর এবং গ্রিন একটা কান্ট্রি। বাট ওদের মেইন ব্যাপারটা হচ্ছে কি, মানে মেইন উৎপাদনের সাইডটা হচ্ছে গিয়ে মৎস্যর সাইডটা। যাই হোক, আজকে আমরা কিছু ক্যাটাগরি নিয়ে আপনাদের বলবো যে ওই ক্যাটাগরির মধ্যে ওদের জবের অপশন আছে, সাথে স্যালারিটা কেমন হতে পারে, আমরা কিভাবে হেল্প করতে পারি, প্রসেসিং টাইমটা কেমন হতে পারে, আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে করতে পারবেন। সো এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আছে যারা ইউরোপে যেতে চায় একটা ভালো ওয়েতে এবং ওয়ার্ক পারমিটে। আমি বলছি না যে আইসল্যান্ড দিলেই হয়ে যাবে, বাট অন্য অন্য দেশের তুলনায় আইসল্যান্ডের রেশিওটা একটু ভালো এবং আপনার চাকরির সম্ভাবনাটাও অনেক ভালো। আর আমরা কাজগুলো করে থাকি আমাদের নিজস্ব ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে সরাসরি। এমন না যে বাংলাদেশ থেকে আমরা বললাম আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আমাদের প্রসেসিং গুলো হয় সরাসরি ওই দেশ থেকে, ওই দেশে আমাদের নিজস্ব যে লয়ার আছে তাদের কাছে আমরা আপনাদের প্রোফাইলগুলো আমরা সেন্ড করি, আপনাদের যোগ্যতাগুলো আমরা সেন্ড করি, তারা ওই অনুযায়ী আপনাদের জন্য জব ফাইন্ড করে সবকিছু কমপ্লিট করে তারপর হচ্ছে আপনাদের অফার লেটার, ওয়ার্ক পারমিট বা গভর্নমেন্ট থেকে যা যা ডকুমেন্টসগুলো লাগে এগুলো তারা কমপ্লিট করে পাঠায়। এখান থেকে আমাদের কাজগুলো হচ্ছে মূলত ভিএফএস ফেস করা অথবা এম্বাসি ফেস করা। ঠিক আছে, যাই হোক আমি কাজের ধরনগুলো একটু আপনাদের বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ এখানে দক্ষ অদক্ষর অনেক ব্যাপার আছে। অনেক ভাই আছে দক্ষ কর্মী, তাদের জন্য ব্যাপারটা একরকম, আর যারা অদক্ষ তাদের জন্য সুযোগ সুবিধা আছে। তো আমি ক্যাটাগরিগুলো একটু বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরেন আপনার যদি নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনার রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, রড বাইন্ডিং, তারপর আপনার ওয়েল্ডার, তারপর হচ্ছে শাটারিং এর কাজ আছে, ইলেকট্রিশিয়ান। সো এই টাইপের যে কমন কাজগুলো আছে এগুলো মোটামুটি ভালো একটা অপশন আছে, ভালো একটা চাহিদা আছে। ঠিক আছে। আর এছাড়া মনে করেন যে আপনার যারা এক্সিভেটর চালাইতে পারে, যে আপনার যে কনস্ট্রাকশন যে বড় বড় গাড়িগুলো থাকে, এগুলো ক্রেন, এগুলো যারা চালাতে পারে তাদেরও মোটামুটি ভালো একটা অপশন আছে। আর স্যালারিটা যদি বলে দিই আমি, সেক্ষেত্রে আপনাদের 20 থেকে 25 ইউরোর মধ্যে আপনাদের ঘন্টায় পড়তে পারে। এটা হচ্ছে আপনাদের স্যালারি। ঠিক আছে। আর পরের যে কাজগুলো আছে আর একটু সহজে পাওয়া যায়, যেমন হচ্ছে এগুলো কৃষি বা কারখানার যে কাজগুলো থাকে এগুলোর ক্ষেত্রে। ধরেন কারখানার ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন পণ্য প্যাকেজিং এর কাজগুলো থাকে, তারপর লেবেল লাগাইতে হয়, লেবেল লাগানোর যে কাজগুলো থাকে এগুলো থাকে। আর এছাড়া যদি কৃষি কাজের উপরে বলেন, সেক্ষেত্রে আপনার ওই সবজি প্যাকিং করা বা অথবা ফলমূল যেগুলো প্যাকিং এর কাজগুলো থাকে, অথবা পিকিং এর কাজগুলো থাকে যে আপনার বাগান থেকে তুলতে হবে, এই কাজগুলো থাকে। এছাড়া আপনার ডেইরি ফার্মের কিছু কাজ থাকে মাঝে মাঝে, এগুলো খুব কম হয়। তারপর জাস্ট বলে দেওয়া, এক্ষেত্রে আপনাদের স্যালারিটা হতে পারে 12 থেকে 15 ইউরোর ভিতরে আপনাদের ঘন্টায় পড়তে পারে। ঠিক আছে। আর এছাড়া যদি যান, যেমন আপনার আইসল্যান্ডের সবচেয়ে ফেমাস যে জবটা, যেটা একটু ইজিতে পাওয়া যায় এবং চাহিদা মোটামুটি প্রচুর আছে, এটা হচ্ছে কি আপনার মাছের কাজগুলো, মানে মৎস্য যে কাজগুলো থাকে। কারণ ওদের প্রচুর পরিমাণ মাছ ধরা হয়, সমুদ্রের মধ্যে একটি দেশ, সেই হিসাবে মাছের অনেক কাজ থাকে। যেমন এই ক্ষেত্রে আপনারা যারা মাছ কাটিং করতে পারেন সুন্দর, ধরেন অনেকে বিদেশে থেকে আসছে আগে, ভালো ভালো কান্ট্রিতে ছিল, এক্সপিরিয়েন্সেস, তারা এই জিনিসগুলো ভালো বুঝবে। যে আপনার ওদের মাছ কাটিং এর যে সিস্টেমগুলো থাকে, মাছগুলো পরিষ্কার করা, প্রক্রিয়াজাত করা, এগুলোর একটা ব্যাপার থাকে। তারপর মাছগুলো মনে করেন যে আপনার কাটিং হয়ে গেলে, ক্লিনিং হয়ে গেলে তারপর প্যাকিং এর কিছু ব্যাপার থাকে, এগুলো থাকে। তারপর আপনার যে কারখানার ক্লিনার থাকে কিছু, যে মাছের যে পরিষ্কারের কারখানাগুলো থাকে বা যে জায়গায় তারা এই কাজগুলো করে ওগুলা ক্লিনার কিছু লাগে, লোডিং আনলোডিং এর কিছু কাজ থাকে। সো এই জিনিসগুলো আপনার থাকে। এই ছাড়া আরো কিছু কাজ থাকে আরেকটু ইজিতে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে কি আপনার হোটেল বা রেস্টুরেন্টের যে সেক্টরগুলো আছে, যেমন ধরেন আপনার রেস্টুরেন্ট ক্লিনার, তারপরে মনে করেন যে কিচেনের ক্লিনার, ডিশ ওয়াশার, তারপর আপনার ওয়েটার, এই টাইপের কিছু কাজ আছে যেগুলো টুকটাক আপনারা পেতে পারেন। এগুলোর স্যালারি আপনার 15 থেকে 18 ইউরোর ভিতরে ঘন্টা হয়ে থাকে। আর এছাড়া ওদের কিছু নিজস্ব সুযোগ সুবিধা থাকে সরকারি নিয়ম অনুযায়ী, যেমন ধরেন ভাতার কিছু ব্যবস্থা থাকে, ইন্স্যুরেন্স করে দেয় কোম্পানি নিজেই। তারপরে আপনাদের ওভারটাইমের সুযোগ সুবিধাগুলা, ওভারটাইমের মনে করেন যে আপনার পার্সেন্টেজটাও খারাপ হয় না। ধরেন ফর এক্সাম্পল আপনার 12 ইউরো ঘন্টায় পড়তেছে, আপনি যখন ওভারটাইম করবেন সেক্ষেত্রে আপনি হয়তো 18 পাবেন, বা এটা ডিপেন্ড করতেছে ওদের নিয়ম অনুযায়ী, কি নিয়মে আপনাদের অফার লেটারটা আসতেছে এটার উপরে। সো সুযোগ সুবিধা মোটামুটি ভালো আছে। তো
তো আপনারা যারা হচ্ছে ইউরোপের জন্য ট্রাই করতে চান বা জব ভিসায় বাংলাদেশ থেকে বৈধভাবে যেতে চান, তারা এই কান্ট্রিটাতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আসি মেইন কথায়, যে আমাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন বা যদি কাজ করতে চান। আর এছাড়া আরেকটা মেইন অপশন আছে, যেটা অ্যাকচুয়ালি আগে বলে দেওয়াটা উচিত। সেটা হচ্ছে আপনারা যদি নিজেরা কেউ যদি এক্সপিরিয়েন্স থাকে যে অনলাইনে জবের আবেদন করার, আপনাদের যদি ওই ধরনের ইয়া থাকে, আপনারা নিজেরা সরাসরি আপনারা জবগুলো আবেদন করতে পারেন অনলাইনে গিয়ে। ওখানেও অনেক অপরচুনিটি আছে। আমরা আমাদের লয়ারদের করাচ্ছি, তারাও কিন্তু অলমোস্ট তাদের প্রক্রিয়াটা আছে, এমন না যে প্রত্যেকটা কোম্পানির সাথে তাদের কানেকশন থাকে। তারা ওই দেশে বসে ওই দেশের অনলাইন থেকে জবগুলো বের করে তখন তারা কোম্পানিগুলোর সাথে লিয়াজু করে তারপর আমাদের জবগুলোর ব্যবস্থা করে। বাট আপনারা নিজেরা যদি ঘরে বসে আবেদন করতে পারেন এই জবগুলোর জন্য, আপনারা যদি চেষ্টা করতে পারেন, তাহলে মনে করেন যে আমাদের কাছে আসার দরকার নেই, বা মানুষের কাছে ইউরোপের জন্য প্রতারিত হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনারা জব পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আইসল্যান্ডটা খুবই ভালো একটা দেশ, উন্নত মানের একটা দেশ, ইউরোপের একটা কান্ট্রি, এবং ওখানে স্যালারি, জীবনযাত্রা সব দিক দিয়ে খুবই ভালো। আর আপনি যাচ্ছেন 2 বছর ওয়ার্ক পারমিটে, সেক্ষেত্রে আপনার রিনিউ করার সুযোগ সুবিধাগুলো থাকে, অনেক ধরনের সুযোগ আছে। যাই হোক, এখন হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। সবাই এই ব্যাপারটা নিয়ে আমাকে ভাই কমেন্টে সরাসরি প্রশ্ন করে, ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, আপনার নাম্বার দেন, আপনার অ্যাড্রেস দেন, এইটা সেটা। ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিছি যে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম যদি চান, কারণ তার অ্যাড্রেস লেখা, ফোন নাম্বার লেখা, এগুলো তার ভিডিওতেও লেখা যায় না। আমাদের ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে, ভিডিওর যে ডেসক্রিপশন অনেকে বুঝেন না, না বুঝলে জিজ্ঞেস করবেন যে ডেসক্রিপশন কি, বা আপনার পাশে কেউ থাকলে তাকে জিজ্ঞেস করবেন, সে দেখিয়ে দিবে। তো ডেসক্রিপশনে গেলে আপনি ওই জায়গায় স্ক্রোল করে নিচে যাবেন, আমাদের ডিটেলসের পরে দেখবেন যখন আমাদের অফিসের অ্যাড্রেসও দেওয়া আছে, সাথে আমাদের যোগাযোগের মাধ্যমটা দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই ভাই, প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? ডাইরেক্ট কল করবেন না, বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, আপনাদের কল ধরার মতো সময় হয় না। আপনারা তখন নানানবিধি কমেন্ট করেন। ভাই নানানবিধি কমেন্ট না করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি আগেই বলে দিচ্ছি যে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে। আর যদি আপনি আমার অ্যাড্রেস দেখে সরাসরি অফিসে আসতে চান, মোস্ট ওয়েলকাম। যে কোনো সময় আপনি অফিসে আসতে পারবেন, আমাদের অফিস খোলা থাকে আপনার শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সো আপনি অ্যাড্রেস দেওয়া আছে, যে কোনো সময় অফিসে চলে আসুন। আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ভাই, ফ্রি হলে রিপ্লাই করবো অবশ্যই, হয়তো একটু আগে আর পরে। এ হচ্ছে ব্যাপার। তো শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে, অনেকে উপকৃত হবে এই ভিডিওটার কারণে। আর দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনারা কোন দেশের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।